চলতি বছরেই নির্বাচন জরুরি, ইইউকে খসড়ু। নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে সরকার। অন্তর্বর্তী সরকারকে পীর সাহেব চরমোনাই, জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। জানাবো অন্তর্বর্তী সরকারের 5 মাস, বাড়ছে ভোটের চাপ। এবং সর্বশেষ জানাবো এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, গ্রেফতার 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চলতি বছরেই নির্বাচন জরুরি, ইইউকে খসড়ু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরের জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন বিএনপি। আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা যা নিয়ে সবার মনে প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে কবে নির্বাচন হতে যাচ্ছে, সংস্কারের ব্যাপারে যে আলোচনা হয়েছে সেই সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি, মূলত নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। তার মতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে এগোনো উচিত। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। উল্লেখ করে খসরু বলেন, অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, তাদের মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না, জনগণের কাছ থেকে কোনো ফিডব্যাকও তারা পায় না। এই কারণে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে সরকার। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর নতুন করে ভ্যাট বসিয়ে বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের দেখানো পথেই হাঁটছে। এতে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে সরকার। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, কেবল সরকার বদলের জন্য নয়, সামগ্রিক রাজনীতি ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু আন্দোলনের অগ্রসৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়া, জনগণের পকেট কাটতে ভ্যাট বসানো, আইন শৃঙ্খলা এখনও নিয়ন্ত্রণে না আসায় জনমনে অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তিনি দাবি করেন, আগের রেখে যাওয়া ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। সরকারকে আরও সতর্ক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জেএসডির নেতাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। দলের সিনিয়র সহ সভাপতি তানিয়া রব বলেন, আমরা অতীতে ক্ষমতা পালাবদল দেখেছি, এবার ক্ষমতার রূপান্তর দেখতে চাই, কিন্তু সরকারের নানা পদক্ষেপ সেই সম্ভাবনাকে ক্ষীণ করছে। আমরা চাই জনমতের উপর গড়ে ওঠা সরকার জনগণের পাশেই থাকুক। অন্তর্বর্তী সরকারকে পীর সাহেব চরমোনাই, জনগণের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অর্থ বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর শুল্ক বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় 150% বাড়ানোর উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকার শুল্ক কর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে। এতে চলমান উচ্চ মূল্যস্ফীতির সময় নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষের দৈনন্দিন জীবনে খরচ আরও বেড়ে যাবে। সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে আছে, কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও তীব্র হবে। সরকারের এমন সিদ্ধান্তে বাজারে পণ্যের মূল্য বাড়বে এবং গরিব ও মধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, পরোক্ষ কর ধনী গরিব সবার জন্য সমান। পরোক্ষ কর বৃদ্ধি হলে ধনীদের সমস্যা হয় না, সমস্যা গরিবের। এতে নাগরিকদের মধ্যে অসমতা বাড়বে। বর্তমান সরকার জনগণের প্রতিনিধি, রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের উপর বর্ধিত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বৃদ্ধি পাবে। অন্তর্বর্তী সরকারের 5 মাস, বাড়ছে ভোটের চাপ। প্রশাসনে অস্থিরতা, বঞ্চিত পেশাজীবী শ্রমজীবীদের বিক্ষোভের মধ্যে সংস্কারে উদ্যোগী ঐক্যের সন্ধানে থাকা অন্তর্বর্তী সরকার 5 মাস পূর্ণ করেছে। সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর চাপ দিন দিন বাড়ছে। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের দেরি হলে এই সরকার বিতর্কিত হবে। আর দেশের অন্যতম বড় দল বিএনপি মনে করে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা দুর্ঘটনার পেছনে রয়েছে 1.5 দশক কর্তৃক করা বিগত সরকারের দোসরদের ষড়যন্ত্র। নির্বাচনে যত দেরি হবে এমন সমস্যা তত বাড়বে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার সংস্কারের উপর জোর দিচ্ছে।
সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের উদ্যোগে নাগরিকদের নিয়ে গড়া জাতীয় নাগরিক পরিষদ সংবিধান পরিবর্তনের লক্ষ্যে আগে গণপরিষদ নির্বাচন চায়। এমন প্রেক্ষাপটে নির্বাচন কবে হবে তা জানতে আগ্রহী হয়ে উঠেছে সাধারণ মানুষও, যারা বাজার দরের ঊর্ধ্বগতি আর বেকারত্বের চক্করে পড়ে নাজেহাল। পুরান ঢাকার সূত্রাপুরের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সোভান মিয়া বিডি নিউজ 24.com-কে বলেন, ভাই কতদিন লাগবে সংস্কার করতে? জিনিসপত্রের দাম হু হু কইরা বাড়ছে, দাম কমাতে পারছে না, নির্বাচন দেবেন না এটা কেমন কথা? কি কি সংস্কার করলে নির্বাচন ভালো হইব হেইটা করেন, এভাবে মাসের পর মাস যাইব, বছর যাইব, এটা হয় না। বিএনপি সহ বেশিরভাগ দলের বর্জনের মধ্যে 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন দানা বাঁধে সেই বছর জুলাই মাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দাবির আন্দোলনে সহিংসতার জেরে সেই মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দাবির আন্দোলনে সহিংসতার জেরে সেই মাসের মাঝামাঝি সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের প্রবল ধাক্কায় 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ 3 দিন সরকারবিহীন থাকার নজিরবিহীন ঘটনার পর 8 আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে। তার আগে বিলুপ্ত ঘোষণা করা হয় দ্বাদশ সংসদ। আওয়ামী লীগ সরকারের মতো কর্তৃত্ববাদী সরকারের ক্ষমতায় আসার পথ বন্ধ করতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে অক্টোবর-নভেম্বরে মোট 11টি কমিশন গঠন করে। সংস্কারের উদ্যোগ নেওয়ার পর এর পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে আগামী জাতীয় নির্বাচন বা ত্রয়োদশ সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীদের আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচন পাশাপাশি চলার কথা বললেও সংস্কারের জন্য নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেই দিকে রাজনৈতিক দলগুলো নজর দিচ্ছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের জন্য 2টি সম্ভাব্য সময়সীমা জানিয়েছেন। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথাও তিনি বলেছেন। রাজনৈতিক দলগুলো বড় ধরনের সংস্কার না চাইলে চলতি বছরের শেষের দিকে আর সংস্কার শেষ করতে দিলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার মধ্যে গত 8 জানুয়ারি স্থানীয় সরকারের নির্বাচন করার প্রস্তুতির কথা বলেছেন প্রধান উপদেষ্টা। পরের দিন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে অগ্রসর হবে সরকার। তবে জাতীয় নির্বাচনের আগে না পরে স্থানীয় সরকার নির্বাচন হবে তা নিয়ে কিছু বলেননি। প্রথম ধাপে করা 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন চলতি মাসে দেওয়ার কথা রয়েছে। 15 জানুয়ারির মধ্যে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, দুদক, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আর বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার কথা 31 জানুয়ারির মধ্যে। সোমবার মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রধান উপদেষ্টা এর মধ্যে নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই অনুযায়ী জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্টও জমা হবে। প্রতিবেদনগুলো পাওয়ার পরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। সংস্কার কাজ এগিয়ে নিতে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের পাশাপাশি ভোটের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ধারণা দিয়েছেন 2024 সালের 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে। তিনি বলেছেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিকে থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সর্বশেষ 4 জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ এমপি রূপা হকের সাক্ষাতের সময়ও তিনি নির্বাচনের সম্ভাব্য সেই 2টি সময়সীমার কথা বলেছেন। তার আগেই আওয়ামী লীগ সরকারের সময় করা আইনের সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়। বিএনপি ও জামায়াত ইসলামের প্রথম থেকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার কথা বলে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে তাদের দিক থেকে এই বছরের মধ্যে নির্বাচন দেওয়ার চাপ বাড়ছে। 2007 সাল থেকে ক্ষমতার বাইরে থাকা বিএনপি বলছে তারা সংস্কারের বিপক্ষে নয়, তবে সব সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখছে দলটি। বিএনপি নিজেদেরও 31 দফা সংস্কারের প্রস্তাব রয়েছে। দলটি বলছে অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, সেটা যত দ্রুত করা যায়। বাকি সংস্কার বাস্তবায়নে জনগণের নির্বাচিত সংসদের সিদ্ধান্ত হবে। নির্বাচন নিয়ে বিএনপির নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসার পাশাপাশি দলটির করণীয় ঠিক করতে যুগোৎপত আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে। বৈঠক শেষ করার পর সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। নির্বাচন ও সংস্কার নিয়ে ঐক্য খোঁজার চেষ্টায় 2024 সালের 27 ডিসেম্বর 2 দিনের জাতীয় সংলাপ আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন।
সেই সংলাপের প্রথম দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গা তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? 9 জানুয়ারি এক অনুষ্ঠানে ফখরুল অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, একটা কাঠামো তৈরি করেন, সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে যে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো লেজিটিমেসি আমরা দিতে পারবো না, এটা ফ্যাসিস্টরা পারবে। তিনি বিভাজনের রাজনীতির বিষয়ে সতর্ক করেন, বলেন, হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের মধ্যে পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গায় থাকতে পারছি না। দেখুন না কি একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।